নমস্কার বন্ধুরা, আজকে বাজার থেকে বড় বড় সাইজে মোরলা মাছ এনেছে। দেখুন কত বড় বড় মাছ। এই মোরলা মাছ দিয়ে আজকের একটা রেসিপি বানাবো। আপনারা সবাই দেখছেন, আমরা সবাই এসে গেছি। চলুন রান্নাঘরের দিকে যাই, গিয়ে রান্না শুরু করব। সবাই রান্নাঘরে এবার পৌঁছে গেছি, এবার রান্না শুরু করব। জ্বালানিগুলো নিয়ে আসছি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে মাছগুলো কেটে নেব। আমাদের এই মোরলা মাছ রান্না করার জন্য আমাদের কাঁচা টমেটো লাগবে। ও তো ওদিকে মাছ কাটছে আর আমরা দুজনে যাই সবজি বাড়ি থেকে টমেটোগুলো তুলে আনি। দেখুন আমরা সবজি বাড়িতে চলে এসেছি। আমাদের টমেটো বাগানে কত বড় বড় টমেটো হয়েছে। টমেটোগুলো দেখতে কি সুন্দর লাগছে, সবুজ সবুজ একদম। এগুলো পেকে গেলে আরো দারুণ লাগবে দেখতে। এবার আমরা এখান থেকে কয়েকটা টমেটো তুলে নেই। বড় বড় দেখে তুলবে। হ্যাঁ, খুব বড় বড়ই তো আছে দেখছি দিদি। হ্যাঁ, এই দেখুন কত বড় টমেটো, একদম সবুজ পুরো। দেখছেন, পুরো গাছে টাটকা টমেটো একেবারে। একটা গাছে কতগুলো টমেটো দেখুন, আরো আছে এপাশে। টমেটো তোলা হয়ে গেছে, এবার এইগুলো হলেই হয়ে যাবে। তাই এবার রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা তিনজন মিলে আছি যেহেতু, এদিকে সঙ্গীতা মাছ কাটতিছে আর আমরা টমেটো তুলে নিয়ে চলে এসেছি। টমেটো কেটে নেবো আমি। আর ওদিকে দেখুন সময় চুপচাপ বসে আছে, ওকে একটু কাজ দিই। চুপচাপ বসে থাকলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, দাও আমাকে দাও, আমি মশলাটা রেডি করে দিই। তুমি তাহলে মানে হালকা কাজ দিচ্ছি ওকে সরষে বাটনার জন্য। শিলনোড়াতে সরষে বেটে দিগো। দিদি বলছে এটা হালকা কাজ, এটাই সব থেকে ভারী কাজ। টমেটো গুলো কেটে নেব গোল গোল করে, রিং পিস। আমি এদিকে তাহলে সরষেটা বেটে নি। আমার এদিকে মাছটা কাটা হয়ে এসছে। সোমা, এদিকে তোমার মশলা করা হলো? হ্যাঁ, এই তো হয়ে যাচ্ছে। আর একটু আমারও কাটা শেষ। তাহলে আমি উনুন জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জ্বালিয়ে দাও। দিদি আমার তো বাটা হয়ে গেল মশলা। আমারও উনুন জ্বালা হয়ে গেছে, কিন্তু মাছ কাটা এখনো হয়নি। তোমার এখনো মাছ কাটা হলো না? সবাই সহজ কাজগুলো করছে আর আমাকে দিয়েছে মুরলা মাছ কাটতে। তাহলে দাদা আমাকে দাও আরেকটা বটি, আমি কেটে দিই। আমার কাটা হয়ে যাবে না। হ্যাঁ, আমার কাটা হয়ে যাচ্ছে, এই জন্য বলে দাও দাও। এতক্ষণ এতগুলো মাছ আমি কেটে নিয়েছি, 4টা মাছ পড়ে আছে, তার জন্য আবার বোটিং নিয়ে আসছে মাছ কাটতে। কি করবো, তুমি তো পারছো না তাড়াতাড়ি। আমার এই 4টা মাছ কাটতে আর কত সময়? দেখতেছি তোমরা দুজন কি করতেছো শুধু বসে বসে। আমার কিন্তু কমপ্লিট কাজ, আর তোমাদেরই এখন দেরি হচ্ছে। আমাদেরও হয়ে আসছে। বন্ধুরা সবাই দেখুন, ওদের তো এখনো মাছ কাটা হচ্ছে না, কিন্তু আমার উনুন জ্বলতিছে, কোনো কিছু রেডি হয়নি। তো আমি বসে থেকে আর কি করব, আপনাদেরকে দেখিয়ে দিই আজকে এই রেসিপির জন্য কি মশলা ব্যবহার করেছি। এখানে নিয়েছি কাঁচা টমেটো, সরষে বাটা, গোটা জিরে, 5 ফোড়ন, লবণ, হলুদ, সরিষা তেল, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ। দেখলে দিদি, আমি বসতেই তাড়াতাড়ি হলো, তোমার ওদিকে মশলা দেখানো হলো আর আমাদের এদিকে মাছ কাটাও কম। তোমরা কত তাড়াতাড়ি করছো সবাই দেখতে পাচ্ছি। আমি বসতে কিন্তু তাড়াতাড়ি হয়েছে, সেটা তো বলবে। দেখুন বন্ধুরা, আমি কতগুলো মাছ কেটেছি আর ও কটা কেটেছে দেখছো? এই কটা পিলে টিলে বলছে আমার মাছ কেটে দিয়েছে। আমি এসে হেল্প করতেই তো ওর মাছ কাটাটা কমপ্লিট হলো। বলুন এই কটা মাছ নি কড়াই লেগে থাকবে। মাছ কাটতে কতক্ষণ লাগতো আপনারা বলুন? আচ্ছা ঠিক আছে, তুমি যটা মাছ কেটেছো তোমাকে মানে অতগুলোই মাছ দেওয়া হবে খেতে। তাহলে আমি সবগুলো দিলেই সবগুলো পাবো। ঠিক আছে ঠিক আছে, তোমরা আর গুনতে হবে না কে কটা কেটেছো। তাড়াতাড়ি মাছ ধুয়ে নিয়ে আসো, আমার এদিকে কড়া গরম হয়ে যাচ্ছে।
ঠিক আছে চলো, দুজনে যখন কেটেছি তাহলে দুজনে মিলে ধুয়ে নিয়ে আসি। দিদি মাছগুলো তো ধোয়া হয়ে গেছে, এবার কি কাজ আছে বলো, করে দিই। এবার কলের জলে ভালো করে মাছগুলো ধুও। কলের জল? হ্যাঁ ওটা কলের জল, ভালোভাবে ধুয়ে নাও। একজন দিদি ভাই আমাদের কমেন্ট করেছিল যে পুকুরের জলে মাছ ধোয়ার পর কলের জলে ধুতে, তাই আমরা আবার কলের জলে ধুচ্ছি। আমাদের পুকুরের জল অতটাও নোংরা নয় যে ব্যবহার করা যাবে না। দিদি মাছগুলো পুরো চকচক করছে, দেখো। ঠিক বলেছো, একেবারে টাটকা মাছ না। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আগে থেকে উনুন ধরিয়ে রেখেছিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো দেখুন সুন্দর একেবারে মচমচে হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। দিদি মাছগুলো দেখে তো খেতে ইচ্ছে করছে, দুটো দেবে, খাবো। জল আছে বাটিতে করে কি এনেছো? দেখছো কেন? কাটছো কেন? দেখি কি এনেছো। না এটা আমি একা খাবো। দেখি কি এনেছো। সবাইকে দিয়ে খেতে হয় সব জিনিস, তাহলে না হলে আবার তেঁতুল, সত্যি জিভে জল আনার মতো জিনিস। আমাদের জিভে জল করে কাঁচা লঙ্কা, লবণ, তেল দিয়ে মাখিয়ে এনেছে। সুপার, ভীষণ ঝাল। তোমার তেঁতুল নাও, ভীষণ ঝাল। ও জানে আমি ঝাল খেতে পারি না, আমি যাতে না খেতে পারি এর জন্য ইচ্ছে করে লঙ্কা বেশি করে আমি জানি তো, আমি তো জানি। এটা কি ঠিক? দেখুন দুজন খাচ্ছে, আমাকে অত কেউ বলেও নি যে দিদি তুমি খাবে না খাবে না, একটুও তো বলেও নি। আমি শুধু দেখতেছি ওদের কাণ্ড। তুমি তো তেঁতুল খাও না জানি, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করা হয়নি। তারপর তেঁতুল মানে জিভে জল আনা জিনিস। খেতে পারে কিনা দেখুন। কি তুমি চুপচাপ গালে হাতে বসছো কেন? কি করবো, ওদিকে ও তেঁতুল খাচ্ছে, এমন তো ঝাল দিয়েছে আমি তো খেতেই পারছি না। আর তোমাকেও তো মাছ ভাজা চাইলাম, তুমিও তো দিলে না। দিদিকে একবার চাইলাম, আরেকবার চাইবো, যদি দিলেও ভালো, না দিলেও আরো ভালো। আমারও তো লোভ নেই, লোভ নেই তবুও চাইতেছে দেই। অনেকক্ষণ থেকে চুপচাপ বসে আছে, দুটো মাছ ভেজে খাক, কেন শুধু শুধু বসে থাকা। দিচ্ছে শেষ পর্যন্ত দিদি। এদিকে আমার মাছ ভাজা পুরো কমপ্লিট, তুলে নেই এগুলো। মাছ ভাজা পুরো কমপ্লিট। এবার অল্প একটু তেল আছে এর মধ্যে রান্না বসানোর জন্য, আর একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর গোটা জিরে। এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে কিছুক্ষণ নাড়বো। দিদি বানাও বানাও তাড়াতাড়ি, সকাল থেকে কিছু না খেয়ে বসে আছি। এই রান্নাটা হলে তেঁতুল খাচ্ছ, মাছ ভাজা খেলে তবুও না খেলে দেখুন তেঁতুল এমন ঝাল দিয়ে ধরে না। এরা মোরলা মাছের এই তরকারি খাবে বলে সকাল থেকে না খেয়ে বসে আছে। এটা রান্না হলে আমরা ভাত খাবো। পেঁয়াজ হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা কাঁচা টমেটো গুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়বো। এর মধ্যে দিয়ে দেবো লবণ, সাথে দিয়ে দিলাম হলুদ। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিচ্ছি সরষের বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবে। কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে জল দিয়ে দিলাম। দিদি রান্না হয়ে গেছে, আমি কিন্তু পাতা কেটে নিয়ে রেডি একদম খাওয়ার জন্য। আমি ভাতও নিয়ে চলে এসেছি। ওয়াও, তাহলে এবার জমে যাবে। তার সঙ্গে আমিও চলে এসেছি খালি হাতে টেস্ট করার জন্য। মানুষ চলে এসেছে, তোমাকে দেব না, আমরা দুজন খাবো। না দিলে তো আমি ছাড়বো না।
ঝোলটা ফুটে এসছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। রান্না পুরো কমপ্লিট, এবার ঢেলে নেব। আমরা তো এদিকে ভাত নিয়ে পুরো রেডি একদম। রান্না করার সময় কাজের বেলায় কেউ নেই, আর এদিকে খাওয়ার সময় দেখুন কিরকম লোক বেড়ে গেছে। কি করবো, আমার যে পেট কথা শোনেন, আমাকে খিদা পেয়ে গেছে, আমি ছেড়ে কথা বলবো না। এরা অনেকক্ষণ থেকে ভাত টাত নিয়ে পুরো রেডি খাওয়ার জন্য। এদেরকে আমি তাহলে পরিবেশন করে দিই, ওরা খেতে থাকুক। এবার সবাই খেতে শুরু করো। বৌদি আর একটু আমাকে দাও, খুব সুন্দর হয়েছে, আমি আর একটু বেশি করে দাও, আমি খাবো। আমাকে জোর খিদা পেয়ে গেছে, আমি সকাল থেকে খাইনি। তুমিও সকাল থেকে খাওনি? না। এরা দুজনও সকাল থেকে খায়নি মোরলা মাছ রান্না খাওয়ার জন্য। তাহলে এবার খেয়ে বলো মোরলা মাছটা কতটা ইম্পর্টেন্ট। বড় মাছের থেকে ছোট মাছ খেতে সবারই ভালো লাগে। বন্ধুরা দেখুন, আমি এত কষ্ট করে রান্না করলাম, এরা খেয়েই যাচ্ছে, কিন্তু কিছু মানে বলেইনি কেমন হলো। খুব সুন্দর লাগছে দিদি, আজকে রান্নাটা সত্যি সুপার। বলার টাইমই পাচ্ছি না, খাবো কখন বলবো কখন, এত সুন্দর হয়েছে। তুমি খেয়ে যাচ্ছ, কিছু বলো। এই তো যাচ্ছি, বলবো লাস্টে। এই তো সবে তোমাদের জন্য সব বন্ধুরা অপেক্ষা করে আছে শোনার জন্য, বলো খুব তাড়াতাড়ি। সুন্দর হয়েছে। হ্যাঁ, এরকম রান্না আপনারা সবাই বাড়িতে যদি বানাতে পারেন, খুব সুন্দর লাগবে।